আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মৃধা। শুধু পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ না থেকে গবেষণা ও উদ্ভাবনে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সতর্ক করে বলেন, বৈশ্বিক মান ধরে রাখতে না পারলে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তথ্যগুলো নিশ্চিত করতে অবশ্যই নির্ভরযোগ্য সরকারি সূত্রে যাচাই করা উচিত। মঙ্গলবার 12 মে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ রোডম্যাপ টু সাস্টেইনেবল এক্সিলেন্সি শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমান গণতান্ত্রিক সরকার একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়ার কাজও শুরু করতে চায়। আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ার কাজ শুরু করতে চাই যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাবে। বিশ্ব বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখনো মনে হয় প্রত্যাশিত উচ্চতায় পৌঁছাতে পারেনি। শুধু পুঁথিগত শিক্ষায় নয়, বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলো কষ্টসাধ্য হয়ে পড়বে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। মঙ্গলবার 12 মে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তথ্যগুলো নিশ্চিত করতে নির্ভরযোগ্য সরকারি সূত্রে যাচাই করা উচিত। উপদেষ্টা জানান, চুক্তির কাঠামোতে এমন ব্যবস্থা রয়েছে যে প্রয়োজনে 60 দিনের নোটিশ দিয়েই এটি বাতিল করা সম্ভব। চুক্তির মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত হল, দুই দেশ চাইলে আলোচনার মাধ্যমে এর বিভিন্ন ধারা ও শর্ত পরিবর্তন করতে পারে। এই চুক্তিটা নিশ্চয়ই আমরা দেখেছি, এই চুক্তি যদি দেখি তাহলে দেখবো এটা বাতিল করার অপশন আছে, 60 দিনের নোটিশ দিয়ে বাতিল করে দেওয়া যাবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে চুক্তির মধ্যে আরেকটা কন্ডিশন আছে, দুই দেশ আলোচনার মাধ্যমে চুক্তির বিভিন্ন শর্তের পরিবর্তন করতে পারে। তো আমি আমার জায়গা থেকে মনে করি যে অন্তত আমরা পরে যে অপশনটা বললাম যে চুক্তিটা পর্যালোচনা করা, আমাদের আগে সরকারি পর্যায়ে এটার পর্যালোচনা। আমি আগে একদিন আপনাদেরকে বলেছিলাম যে চর্চাটা এখন হচ্ছে, একটা হলো পলিটিক্যাল অ্যাক্টিভিজম, আরেকটা হচ্ছে ইন্টেলেকচুয়াল চর্চা, হুইচ আই লাইক। আমি দেখলাম যে পত্রিকায় প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে কাজ করা 4200 লাইভ স্টক সার্ভিস প্রোভাইডার এলএসপি ইউনিয়ন ভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের দাবি তুলেছে বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবার। দাবি আদায় না হলে আগামী 7 জুনের মধ্যে কর্মসূচি ঘোষণা করে আমরণ অনশন ও ঘেরাও কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার 12 মে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ শরীফ হোসেন বলেন, প্রায় 7 বছর ধরে প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীনে এলএসপিরা মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে আসছেন। প্রশিক্ষিত এই কর্মীরা দেশের পশুপালন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের স্থায়ী নিয়োগ বা ন্যায্য স্বীকৃতি এখনো নিশ্চিত হয়নি। সামনে অবস্থান করব এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দাবা না মেনে নেওয়া হয় আমরা রাজপথ ছাড়বো না। প্রয়োজন বলে জীবন দিয়ে দিব, কিন্তু আমরা রাজপথ ছাড়বো না। আমাদের ফ্যামিলিও তাকিয়ে আছে, আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হলে আমাদের ফ্যামিলিদের নিয়ে দুমুঠো ডাল ভাত খেয়ে আমরা বাঁচতে পারি। আপনারা আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে না দেন, শুধু এটা আমাদের জন্যই আছে, তাদেরও ক্ষতি হবে। অন্যদিকে কুষ্টিয়ার কুমারখালীতে নির্মাণাধীন ড্রেনে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে ইফাত নামে 6 বছরের এক মাদ্রাসা শিক্ষার্থী। সোমবার 11 মে বিকেলে পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের এলঙ্গি এলাকায় ঘটে এই দুর্ঘটনা, যা মুহূর্তেই এলাকায় নেমে আনে শোকের ছায়া। স্থানীয় সূত্র, স্বজন ও পুলিশের তথ্য মতে কুমারখালী পৌরসভা ব্যাংক কর্মকর্তা মানিক শেখের বাড়ি থেকে গড়াই নদী পর্যন্ত প্রায় 500 মিটার ড্রেন নির্মাণের একটি প্রকল্প হাতে নেয়। গত বর্ষায় ড্রেন নির্মাণের প্রস্তুতি হিসেবে ঠিকাদার এক্সকেভেটর দিয়ে মাটি কেটে সরু খাল তৈরি করে, কিন্তু 1 বছর পেরিয়ে গেলেও প্রকৃত নির্মাণ কাজ শুরু হয়নি। ফলে খনন করা জায়গায় ছোট খাদ তৈরি হয়ে তা পরিণত হয়েছে বিপজ্জনক জলাবদ্ধতায়। এই খাদেই পড়ে যায় ইফাত। ক্যারিবিয়ান অঞ্চলের দেশ কিউবায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, এমন আশঙ্কা জোরালো হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক মন্তব্যের পর। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, ট্রাম্প প্রশাসন কিউবার উপর চাপ বাড়াচ্ছে এবং তাদের দেয়া হুমকি বাস্তবে রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তথ্যগুলো নিশ্চিত করতে অবশ্যই নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যাচাই করা উচিত। 1962 সালের কিউবান মিসাইল সংকটের পর দুই দেশের সম্পর্ক আর কখনোই স্বাভাবিক হয়
হয়নি। সে সময় সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক মিসাইল মোতায়েন করলে যুক্তরাষ্ট্র তা নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখে এবং কিউবার উপর নৌ অবরোধ আরোপ করে। সেই ঘটনার পর যদি এবার যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে এটি হবে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘাত। গত ফেব্রুয়ারি থেকে কিউবার উপর নজরদারি বিমান ওড়ানো বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, এ তথ্য জানিয়েছিল সিএনএন। এরই মধ্যে দেশটির উপর নতুন নিষেধাজ্ঞাও আরোপ করেছে ওয়াশিংটন। কিউবার পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন এসব পদক্ষেপ সাধারণ মানুষের ওপর সমষ্টিগত শাস্তি এবং এর উদ্দেশ্য গণহত্যা। জ্বালানি অবরোধের কারণে কিউবার পরিস্থিতি গত কয়েক মাসে ভয়াবহভাবে নাজুক হয়ে পড়েছে। এর ওপর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন সেনাদের অপহরণের পর দেশটির অবস্থা আরও খারাপ হয়েছে, কারণ কিউবার তেলের বড় অংশই আসে ভেনেজুয়েলা থেকে। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় দায়িত্ব গ্রহণের পরই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন জনস্বার্থ। ধর্মীয় স্থান, স্কুল ও বাস স্ট্যান্ডের 500 মিটারের মধ্যে থাকা মোট 717টি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার 12 মে জারি করা নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে, সংবেদনশীল এসব স্থানের আশপাশে কোনোভাবেই মদের দোকান চলতে দেওয়া হবে না। এই দোকানগুলো পরিচালনা করে তামিলনাড়ুর সরকারি প্রতিষ্ঠান তাসমাক। নির্দেশ অনুযায়ী আগামী 2 সপ্তাহের মধ্যেই দোকানগুলো বন্ধ করে দেওয়া হবে। পুরো রাজ্যে তাসমাকের মোট দোকান সংখ্যা 4765। এর মধ্যে 276টি ধর্মীয় স্থাপনার কাছে, 186টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং 255টি বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত, যেগুলোই এবার তালিকাভুক্ত হয়েছে বন্ধের জন্য। তামিলনাড়ু সরকার মদ বিক্রি করে 2025 সালে 48,000 কোটি রুপি রাজস্ব পেয়েছিল। তবুও সাধারণ মানুষের নিরাপত্তা ও সামাজিক প্রভাব বিবেচনায় স্পর্শকাতর এলাকায় থাকা দোকানগুলো বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়। নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তামিলনাড়ুকে মাদকাসক্ত মুক্ত রাজ্যে পরিণত করবেন। দায়িত্ব নেয়ার পর এই সিদ্ধান্ত সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন। পাকিস্তানকে বড় টার্গেট দেওয়ার লক্ষ্যেই তৃতীয় ইনিংসে ব্যাট করছিল বাংলাদেশ। ব্যাট হাতে আবারও নেতৃত্ব দিচ্ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, কিন্তু বাঁহাতি স্পিনার নোমান আলীর বিপক্ষে রিভার্স সুইপ করতে গিয়ে মারাত্মক ভুল করেন তিনি। ব্যাটে বল না লাগায় সরাসরি প্যাডে আঘাত হতেই আম্পায়ারের আঙুল উঠে যায়। রিভিউ নিলেও বাঁচতে পারেননি শান্ত। 150 বল খেলে 87 রানে থামতে হয় তাকে। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত 101 রানের সেঞ্চুরি করেছিলেন শান্ত। দ্বিতীয় ইনিংসেও সেই ম্যাজিক ফিগার ছোঁয়ার খুব কাছে ছিলেন তিনি, কিন্তু মাত্র 13 রানের হতাশা নিয়ে ফিরতে হলো বাঁহাতি এই ব্যাটারকে। একই সঙ্গে হাতছাড়া হলো একটি বিশ্ব রেকর্ড গড়ার সুযোগও। টেস্ট ক্যারিয়ারে এর আগে দুবার পরপর 2 ইনিংসেই সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন শান্ত। এদিকে সবশেষ নিউজিল্যান্ড সিরিজ এবং চলমান পাকিস্তান সিরিজে বাড়তি পুরস্কারের ব্যবস্থা করে আলোচনায় এসেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি। দেশি ক্রিকেটারদের বাড়তি উৎসাহ দিতে বাইক উপহারের যে রীতি তৈরি হয়েছিল সেটি এবার আরও বড় আকারে রূপ নিতে যাচ্ছে। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে সেই পুরস্কার তালিকায় যুক্ত হচ্ছে বিলাসবহুল চেরি গাড়ি। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত 101 রানের সেঞ্চুরি করেছিলেন শান্ত। দ্বিতীয় ইনিংসেও সেই ম্যাজিক ফিগার ছোঁয়ার খুব কাছে ছিলেন তিনি, কিন্তু মাত্র 13 রানের হতাশা নিয়ে ফিরতে হলো বাঁহাতি এই ব্যাটারকে। একই সঙ্গে হাতছাড়া হলো একটি বিশ্ব রেকর্ড গড়ার সুযোগও। টেস্ট ক্যারিয়ারে এর আগে দুবার পরপর 2 ইনিংসেই সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন শান্ত। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।